নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মুন্না। শিক্ষা উপদেষ্টা আর কি বলেছেন? আপনি জানেন যে শিক্ষা উপদেষ্টা কিন্তু দায়িত্ব নেওয়ার প্রথম যে কর্মদিবস আজকে রবিবার তিনি কিন্তু সকালে অফিসে যোগদান করেছেন এবং যোগদান করে তিনি কিন্তু আসলে আমাদের সাথে কথা বলছেন, অর্থাৎ গণমাধ্যমে তিনি কথা বলেছেন এবং জানিয়েছেন যে তিনি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে প্রধান কথা বিষয়টি রয়েছে নতুন যে শিক্ষা কারিকুলাম, যেটা নিয়ে কিন্তু আসলে অনেক বিতর্ক সমালোচনা আলোচনা ছিল, সেই কারিকুলাম নিয়ে কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই কারিকুলাম বর্তমান প্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতির কারণে সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয় এবং তারা এই সাময়িক যে সময় রয়েছে অন্তর্বর্তী সরকার তারা কিন্তু আসলে আগের যে শিক্ষা কার্যক্রম তা সেখানে ফিরে যেতে চান, অর্থাৎ এই যে কারিকুলাম ছিল সেটি কিন্তু তারা বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন। এবং যারা এই কারিকুলামের মধ্যে পড়েছে সব শিক্ষার্থী তাদের আসলে যেন কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে, কোনো ধরনের ধাক্কা না খায় সেই বিষয়ে তারা কিন্তু মাথায় রাখবেন এবং তারা স্পষ্ট বলেছেন যে যারা নতুন শিক্ষার্থী রয়েছেন, যারা এই কারিকুলামের মধ্যে রয়েছেন তাদের আসলে কোনো ধরনের ক্ষতি হবে না সেটি মাথায় রেখে তারা কিন্তু আসলে কাজ করবেন। এবং একটি বিষয় আপনাকে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভিসিগুলো যে নিয়োগ এখন মাঝে যে পদত্যাগ করেছে এই সরকার পতনের পর প্রায় 40টি ইউনিভার্সিটি কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় ভিসি নেই এবং সেই বিষয়টি তিনি কিন্তু উল্লেখ করেছেন এবং এটি তিনি স্পষ্ট জানিয়েছেন যে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব প্রশাসনিক দক্ষতা এবং যারা শিক্ষাগত দক্ষতায় এগিয়ে আছে তাদেরকে কিন্তু আসলে তারা ভিসি হিসাবে নিয়োগ দেবেন এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনবেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু কাজ করছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু কোনো ধরনের দলীয়করণকে তারা কিন্তু জায়গা দিবেন না। আরেকটি বিষয় বলতে চাই, সেটি বলেছেন যে স্কুল কলেজে যে বিশেষ করে কলেজ স্কুল রয়েছে সেখানকার যে ম্যানেজিং বোর্ড রয়েছে অর্থাৎ গভর্নিং বডি সেখানে কিন্তু আসলে দলীয়করণ করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোথাও কোনো সভাপতি অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাস, সেই বিষয়টা তারা কিন্তু মাথা নিয়েছেন। তারা স্পষ্ট বলেছেন যে এখন থেকে যে ম্যানেজিং কমিটি হবে এবং সেসব যেসব জায়গায় সমস্যা রয়েছে তারা কিন্তু সেখানে শিক্ষিত এবং দক্ষ লোককে তারা কিন্তু নিয়োগ দেবেন এবং শিক্ষা ব্যবস্থার যে পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু ছাত্র শিক্ষকের যে সম্পর্ক উন্নয়ন তারা কিন্তু কাজ করবেন। অর্থাৎ আজকের প্রথম দিনেই কিন্তু আসলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি কিন্তু অনেকগুলো বিষয়ে কথা বলছেন। তার মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটি শিক্ষা কারিকুলাম এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ থেকে শুরু করে ম্যানেজিং বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেমন তারা কিন্তু আসলে তেমন ফিরিয়ে আনতে চান এবং তারা বলছেন তারা এই নিয়ে কাজ করছেন এবং তারা ছাত্র শিক্ষকের মেলবন্ধনের জন্য তারা কিন্তু কাজ করবেন এবং শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু আসলে সব ধরনের কাজ করবেন। অর্থাৎ দায়িত্ব নিয়ে কিন্তু নতুন উপদেষ্টা কিন্তু তার শিক্ষার যে পরিবেশ ফেরানোর তিনি কিন্তু কাজ করছেন এবং তিনি কিন্তু একই সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তো সবকিছু মিলে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে শিক্ষার পরিবেশ খুব দ্রুত সময় ফিরে আসবে, বিশ্ববিদ্যালয় খুলবে এবং যারা ভিসি প্রভিসি বা প্রক্টর আসবেন তারা কিন্তু আসলে প্রশাসনিক দক্ষ এবং শিক্ষাগত যোগ্যতা তারা থাকবে, তারা কিন্তু আসবেন। কোনো ধরনের দলীয়করণ বা অধ্যক্ষ কেউ আসবে না, তারা কিন্তু স্পষ্ট করেছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু কাজ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু আসলে তারা এর বাস্তবায়ন করবেন। তো ইশিকা সবকিছু মিলিয়ে ছিল আমাকে সমস্যা অবস্থা শিক্ষা মন্ত্রণালয় এবং সচিবালয় থেকে। ইশিকা।